জামাই ষষ্ঠী শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ইলিশ মাছ, পাঁঠার মাংস আর শাশুড়ির আদরে ভরা এক বিশাল ভোজ। আজকের দিনে জামাই ষষ্ঠীর কেন্দ্রবিন্দু জামাই হলেও জামাই ষষ্ঠী কিন্তু আদতে জামাইকে কেন্দ্র করে শুরু হয়নি। এর আদি নাম অরণ্য ষষ্ঠী। কিন্তু কখনো কি ভেবে দেখেছো বাঙালির এই জনপ্রিয় উৎসবের বয়স কত, কিংবা এই উৎসবের কোনো উল্লেখ কি পুরাণ বা মহাকাব্যে পাওয়া যায়? জামাইকে নিয়ে এত আয়োজনের শুরুটাই বা কোথা থেকে? আজ বলবো জামাই ষষ্ঠীর আসল ইতিহাস, এর সঙ্গে জড়িয়ে থাকা প্রাচীন লোকবিশ্বাস এবং পুরাণে জামাই আদরের কিছু চমকপ্রদ উদাহরণ। জামাই ষষ্ঠীর গল্প শুরু হয় দেবী ষষ্ঠীকে ঘিরে। বাঙালির লোক সংস্কৃতিতে দেবী ষষ্ঠী হলেন সন্তানদের রক্ষা করতে। বহু শতাব্দী ধরে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাংলা মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী ব্রত পালন করে আসছেন। এই ব্রতেরই একটি রূপ ছিল অরণ্য ষষ্ঠী, যা মূলত সন্তান ও পরিবারের কল্যাণের জন্য উৎসর্গ করা হতো। কিন্তু সেই ব্রত কিভাবে জামাই ষষ্ঠীতে পরিণত হলো জানো? বলছি। এক সময় বাংলায় মেয়েদের বিয়ে হতো খুব অল্প বয়সে। বিয়ের পর অনেকেরই শ্বশুর বাড়ি থাকতো কয়েকশো কিলোমিটার দূরে। তখন না ছিল ট্রেন, না ছিল বাস, আর না ছিল মোবাইল ফোন। ফলে বাবা মায়ের পক্ষে মেয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা প্রায় অসম্ভব ছিল। তাই বছরে অন্তত একটি দিন মেয়ে ও জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার এক সামাজিক রীতি তৈরি হয়। ধীরে ধীরে সেই রীতির সঙ্গে জুড়ে যায় ষষ্ঠী পুজোর দিন, কারণ এই দিনটি ছিল সন্তান ও পরিবারের মঙ্গল কামনার দিন। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রথাই হয়ে ওঠে আজকের জামাই ষষ্ঠী। তবে অনেকেই মনে করেন জামাই ষষ্ঠী শুধুই বাঙালিদের একটি সামাজিক উৎসব। কিন্তু মজার বিষয় হলো ভারতীয় মহাকাব্য জামাইকে বিশেষ আদর ও যত্ন করার বহু উদাহরণ পাওয়া যায়। রামায়ণের কথাই ধরা যাক। সীতার সঙ্গে বিবাহের পর অযোধ্যার রাজপুত্র রাম যখন মিথিলায় আসেন, তখন রাজা জনক তাকে শুধু জামাতা হিসাবেই নয়, রাজ সম্মানে বরণ করেছিলেন। শুধু রাম নয়, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন একই সম্মান পেয়েছিলেন। রাজা জনকের আতিথেয়তার বর্ণনা রামায়ণের বিভিন্ন অধ্যায়ে পাওয়া যায়। মহাভারতেও রয়েছে একই ছবি। অর্জুন যখন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেন, তখন মণিপুরের রাজা তার জামাতা অর্জুনকে অত্যন্ত সম্মান ও মর্যাদা দিয়েছিলেন। আবার পাণ্ডুর প্রতিও শ্বশুরপক্ষের বিশেষ সম্মানের উল্লেখ পাওয়া যায়। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, বর্তমান রূপে জামাই ষষ্ঠী নামে কোনো উৎসবের উল্লেখ পুরাণ বা মহাকাব্যে নেই। অর্থাৎ আজ আমরা যেভাবে জামাই ষষ্ঠী পালন করি তা মূলত বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। কিন্তু জামাইকে সম্মান করার যে প্রথা, তার শিকড় যে বহু প্রাচীন ভারতীয় সংস্কৃতির মধ্যে রয়েছে, তা মহাভারত ও রামায়ণের ঘটনাগুলো থেকেই স্পষ্ট বোঝা যায়। সব শেষে একটা কথা কিন্তু মনে রাখা দরকার, সময়ের সঙ্গে সঙ্গে সমাজও বদলেছে। আজকের দিনে জামাই ষষ্ঠী শুধু জামাইকে কেন্দ্র করে নয়, জামাই যেমন পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, তেমনি বৌমাও। সম্পর্কের মূল্য কখনো একজনের জন্য বেশি, আরেকজনের জন্য কম হতে পারে না। পরিবার তখনই সম্পূর্ণ হয় যেখানে সম্মান, ভালোবাসা এবং আপন করে নেওয়ার অনুভূতিটা সবার জন্য সমান থাকে। সকলের জামাই ষষ্ঠী ভীষণ ভালো কাটুক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।